এই প্যাডিং মার্জিন গুলাকে এক লাইনেও লেখা সম্ভব। আমরা এই লাইনটা কেমনে লিখতে পারি? প্যাডিং এর মার্জিনেরটা যদি আমরা লিখি, মার্জিন একটা দিয়ে যদি লিখতে চাই তাহলে এটা আসলে কাজ করে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে হচ্ছে জিনিসটা কাজ করবে, ফার্স্টে আসবে টপ, এদিক এইভাবে সে আসলে জিনিসটা ঘুরে, টপ রাইট, তারপর হবে বটম, দেন হবে লেফট। তাহলে এটাকে লিখতে হলে লিখতে হবে প্যাডিং টপ, মার্জিন টপ 150 পিক্সেল, রাইট সাইডে যেহেতু কোনো নাই সেহেতু 0, বটমেও 0, লেফট সাইডে হবে 100 পিক্সেল। তাহলে আমরা তখন এই দুইটা লাইনকে কমেন্ট আউট করে দিতে পারি। ক্লিয়ার? মার্জিন চারটা দিয়েও লেখা সম্ভব, বা আপনি শুধু মার্জিন শব্দটা দিয়েও মার্জিনকে ডিফাইন করতে পারেন। তখন সেটা ঘড়ির কাঁটার মতো কাজ করবে। ফার্স্টেরটা হচ্ছে টপের জন্য, তারপরেরটা রাইট, তারপরেরটা হচ্ছে বটম, পরেরটা হচ্ছে লেফটের জন্য কাজ করবে। যদি আমি এটা লিখতাম তাহলে এটা মানে কি হতো? আমি এখানে লিখলাম 150 পিক্সেল, এখানে 20 পিক্সেল। এটা মানে কি? এটা হচ্ছে প্রথম, আমি যদি দুইটা দিয়ে লিখি তাহলে প্রথমটা হবে উপর আর নিচের জন্য, আর সেকেন্ড পার্টটা হবে লেফট আর রাইটের জন্য। যদি এটা লিখি, তিনটা দিয়ে, ফার্স্টেরটা হবে টপ, সেকেন্ডটা হবে রাইট এন্ড লেফট দুইটার ক্ষেত্রে, আর লাস্টেরটা হবে হচ্ছে হলো বটমের ক্ষেত্রে। এটা মানে কি? এটা মানে হচ্ছে চারদিকে লেফট রাইট, টপ রাইট লেফট বটম লেফট, চারটাই একসাথে কাজ করার জন্য একটা দিয়ে লেখা হয়। ক্লিয়ার কনসেপ্টটুকু? মার্জিন এই সেম জিনিস কিন্তু প্যাডিং এর জন্য সেম হবে, বর্ডারের জন্য সেম হবে। হ্যাঁ, ওই তিনটার জন্য কি বলেন? 5 পিক্সেলটা ফার্স্টেরটা হচ্ছে টপ, সেকেন্ডটা হচ্ছে রাইট এন্ড লেফট, চারটার জন্য প্রথমটা হচ্ছে টপ রাইট বটম লেফট। তাহলে আমরা এই প্যাডিংটাকে যদি এভাবে লিখি, প্যাডিং আমাদের টপে দেওয়া হচ্ছে 200 পিক্সেল, রাইট 0, বটম 0, লেফট হচ্ছে 80 পিক্সেল। তাহলে আমরা এই দুইটা লাইনকে কমেন্ট আউট করে দিতে পারি। এগুলো কমেন্ট আউট করে রেখে দিলাম বোঝার সুবিধার জন্য। হ্যাঁ সেম, আমাদের দেখেন অ্যাপ্লিকেশনে কোনো চেঞ্জ নাই। এখন আমাদের লাস্ট যে পার্টটা বাকি ছিল এখানে বর্ডার দেওয়া, আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিলাম। বর্ডার এখানে দিলাম 10 পিক্সেল। বর্ডারে অনেক টাইপ আছে, যেমন আমি দিয়ে দিলাম সলিড, সলিড মানে হচ্ছে স্ট্রেট লাইন টানবে সে। কালার হচ্ছে এখানে কি কালার দেওয়া, ব্লু কালার দিয়ে দিলাম, ব্লু। সেভ করলে দেখেন একটা বর্ডার চলে আসছে। এখন এটাকেও যদি মাপেন, দেখেন প্রায় 20 পিক্সেল বেশি। 20 পিক্সেল কেন বেশি? কারণ আমি এখানে লিখছি যে ওয়াইড এর সাথে বর্ডারও রিলেটেড। তাহলে দেখেন এই বর্ডারটা লেখা মানে কি চার দিক থেকে 10 পিক্সেল করে নিতেছে সে। তাহলে ওয়াইড থেকে আমাকে কতটুকু বাদ দিতে হবে? কেন? আমি যদি একটা বক্স চিন্তা করি তাহলে বর্ডার দিকে হচ্ছে আমি 10 পিক্সেল, তাহলে কি 4 এর দিকে 10, তাহলে ওয়াইড এর সাথে রিলেটেড কোনটা? এই দুটো, লেফট রাইট 10 10 20 পিক্সেল। আবার টপ এন্ড বটম থেকেও আমাকে 20 পিক্সেল কমায় দিতে হবে। এই জিনিসটাকে বলা হয় সিএসএস এর বক্স মডেল। সিএসএস এর স্টার্টিং এ ফার্স্টে আপনাকে শিখতে হবে বক্স মডেল, বক্স বানানোটা। বক্স বানাতে পারলে আপনি সিএসএস দিয়ে যে কোনো ওয়েবসাইটে ডিজাইন করা সম্ভব। তাহলে এখানে এটা হয়ে যাবে হচ্ছে 400 পিক্সেল, হাইট হবে 180 পিক্সেল, অ্যাপ্লিকেশন অ্যাকুরেট কাজ করবে।
500 পিক্সেল, প্রায় 1 পিক্সেল একটু বেশি, 400 পিক্সেল। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনকে যখনই সিএসএস করবেন তখনই আপনাকে খেয়াল রাখতে হবে সবসময় ক্যালকুলেটরে হিসাব করে তারপর সিএসএস ডিজাইন করতে হবে। এতটুকু ক্লিয়ার? এখন আমি আছি একটা বক্স, আমি একটা ছোট্ট সিএসএস এ কাজ করতে যাচ্ছি, আপনাদের বানাতে হবে এটা। প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা কালার দিবেন যাতে বক্সগুলো বোঝা যায়। সাতটা 10 পর্যন্ত টাইম দিলাম এটা বানানোর জন্য। তারপর আমি একটা ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো। এটা কোডটা কারো থেকে আমি কোড দিয়ে কোডটা বুঝিয়ে দেওয়ার পর আমি একটা ফুল ওয়েবসাইট বানিয়ে দেখাবো। হ্যাঁ, 5টা। কোনটা? বানান শুরু করেন, তারপর দেখাবো কিভাবে আসলে কোন জিনিসকে কি করতে হবে। সিএসএস এ কখনো এরকম স্পেস হয় না। ব্যাড হ্যাবিট গুলো আমরা আগে দূর করে একদম স্ট্রাকচার করে আসবো। দেখেন ধরলে কিন্তু আসলে বলে দেয় কোন ডিপ কোথায় শুরু কোথায় শেষ। ক্লিয়ার? আমার কোডটা দেখেন, তারপর আবার সবাই কোড করেন। স্টাইলটাকে অন করলাম। ফার্স্টে যে কোড করা হয়েছে স্টাইলের জন্য প্রথম বক্সের ওয়াইড নেওয়া হয়েছে 400, হাইট হচ্ছে 180 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে গ্রিন। এই বক্সটার কথা। ফার্স্টে আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের পুরো বক্সের স্ট্রাকচারটাকে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের মাঝখানে নিয়ে আসি। কোনো কোডকে মাঝখানে আনার জন্য যেই কোডটা ইউজ হয় সেটা হচ্ছে মার্জিন 0 অটো। মাঝখানে চলে আসছে, কোডটা একদম উপরে উঠে গেছে দেখে আমরা এটাকে একটু নামিয়ে দিই। আমরা মার্জিন টপ এখানে 150 পিক্সেল দেওয়ার পরও এই অবস্থা কেন? আচ্ছা, মার্জিন প্যাডিং গুলো আপাতত কেটে দিলাম এখান থেকে। বক্সের হাইটটাকে আরো বাড়িয়ে দিলাম 300 পিক্সেল। বর্ডার দেওয়া হচ্ছে 300, বর্ডার 10 পিক্সেল দেওয়া। তাহলে আসলে আমি যদি এটাকে 400 চিন্তাও করি তাহলে আমাকে এটা করতে হবে কত? 380। আর এটাকে করতে হবে 280। টপটাকে এখানে প্রথমে ওয়েট এন্ড হাইটটা নিয়ে নেব, তারপরে ওটা থেকে কি করব। আমি এখানে কিন্তু ইচ্ছা করলে আলাদা আবার মার্জিনও ডিফাইন করতে পারি। আমি এখানে বলে দিলাম মার্জিন টপ 100 পিক্সেল। এই লাইনেও বলতে পারতাম, আমি আলাদা লিখছি। প্রত্যেক নেমে আসছে, ঠিক আছে। এতটুকু দেখলাম আমার ঠিক। এখন দুই নাম্বার বক্সের জন্য আমি সর্বোচ্চ কতটুকু জায়গা বরাদ্দ করতে পারবো? দেখেন 2 নাম্বার বক্সের জায়গা সর্বোচ্চ কতটুকু আছে? 380-র উপরে তো আমি যেতে পারবো না। আমাকে যা কোডই করতে হবে 380-র মধ্যেই করতে হবে। তাহলে এই জায়গাতে মার্জিন ইউজ না করে অ্যাপ্লিকেশন খুব ইজিলি করা যেত। ওনার অ্যাপ্লিকেশনটা কেন ভেঙে পড়ছে আমরা যদি এই চিন্তাটা করি, আমার কাছে সর্বোচ্চ দেখেন আমার এই বক্সটার ভিতরেই তো আমি আরো বক্স বানাবো। তাহলে এই বক্সটার ওয়াইড যতটুকু এর উপরে কি আমি ওয়াইড দিতে পারবো? দিতে পারবো না। দিলেই কি হবে? সে ভেঙে নিচে চলে আসবে। এখন আমার কাছে বরাদ্দকৃত জায়গার পরিমাণ হচ্ছে 360 পিক্সেল। এখন আমরা উনার ওয়াইডটাকে মাপি। উনার ওয়াইড কতটুকু হয়? 300 যোগ প্যাডিং হচ্ছে লেফটে 60। এখন দেখেন উনি সাথে মার্জিন ইউজ করছে 100 পিক্সেল। এটা কি লেফট মার্জিন 100 পিক্সেল? তাহলে আমাকে লেফটে বলতেছে আরো 100 সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার কাছে সর্বোচ্চ জায়গায় আছে 360 পিক্সেল। আমি কি আরো 100 পিক্সেল সরাতে পারবো তাকে? সরাতে তো পারবো না।
সে তো সিএসএস তো আর বুঝে না যে তাকে ওই পাশে যাইতে হবে। সিএসএস কি করবে, আমার ডিপটাকে ভেঙে নিচে নিয়ে এসে পড়বে। এই কারণেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ভেঙে পড়ে গেছে। মার্জিনের সাথে ওয়াইড হাইডের রিলেশন না হলেও আমাকে তো থিঙ্কিং রাখতে হবে যে আমি যে যতটুকু আমার এরিয়া তার ভিতরে আমাকে প্যাডিং মার্জিন ডিফাইন করতে হবে, এর বাইরে তো আমি যেতে পারবো না। কোনোভাবেই আমার ওয়াইড বা হাইট এই যে ওয়াইডটা দেওয়া তার বাইরে যেতে পারবে না। এখন এখান থেকে আমি মার্জিনটাকে সরিয়ে দিলাম, প্যাডিং গুলাকেও সরিয়ে দিচ্ছি, বর্ডারটাকে সরিয়ে দিচ্ছি। খুব সহজে এই বক্সগুলো আপনারা তৈরি করতে পারতেন। কোনো মার্জিন প্যাডিং বর্ডার আমি রাখতেছি না। দুইটা ইয়েলো কেন, সব ইয়েলো। কালার চেঞ্জ করতে হবে, আর বুঝতে হবে না। বক্স ওয়ানে গ্রিন, এটা রেড, এটা ব্লু, এটা কি দিব, কালার আর কি আছে, ব্ল্যাক, কি দেব, এল ইউ পি এল ইউ। এই বক্সগুলো আছে ভেঙে চুরে অবস্থায় আছে বক্সগুলো। দ্বিতীয় বক্সকে আমি বললাম প্যাডিং, শুধু প্যাডিং 20 পিক্সেল। তাহলে কি হবে, চারদিক থেকে 20 পিক্সেল হবে না? এই কোডটা আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি। এখানে দেখেন কোডে কত ভুল, 2 নাম্বার বক্সের ভিতরে 3 নাম্বার বক্স, কিন্তু এর ওয়াইড হচ্ছে 300, এর ওয়াইড হচ্ছে 400। আমি সব জায়গায় প্যাডিং দিয়ে দিচ্ছি। সরি, প্যাডিং গুলা দিয়ে দিলাম, সাথে ওয়াইড গুলাকে ঠিক করে ফেলি। এটা 380 দেওয়া, কিন্তু এখানে 20 পিক্সেল দিছি। ফার্স্ট আমি 380 লিখে নিলাম। 20 সবগুলা কি ওই মানে সেম থাকবে, ওই হাইট সেম থাকবে। নিচে তোরা পুরো 80? আচ্ছা দেখেন, এখানে আমি বললাম হচ্ছে 380 পিক্সেল, কিন্তু আমি এখানে প্যাডিং ইউজ করছি, তাহলে আমাকে ওয়াইড এখানে কত কমায় দিতে হবে, 40 পিক্সেল কমায় দিতে হবে। তাহলে আমি সর্বোচ্চ পারবো কত, 340 করতে, তাই না? তারপর এখানে আমার কাছে সর্বোচ্চ ইউজেবল এরিয়া হচ্ছে 340 পিক্সেল, কিন্তু 20 পিক্সেল দেওয়াতে এটা হয়ে যাবে আমার 300 পিক্সেল। দেখেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটা আমি করে দিলাম 300 পিক্সেল। প্যাডিং ইয়ে হয়ে যাওয়ার কারণে এটা হয়ে যাবে 260 পিক্সেল। আর এটার ওয়াইডটাকে একটু বেশি বাড়িয়ে দিই, 400 করে দিলাম। বক্স 2 ভাঙতেছে। বক্স তো হাইট 100। হাইটগুলোকে ফেলেই দিলাম, কোনো হাইট রাখলাম না অ্যাপ্লিকেশনে। বক্স 5 এর ওয়াইড হয়ে যাচ্ছে আবার 400 পিক্সেল। এটা আসবে হচ্ছে 260 দিয়ে দিলাম, তাহলে এর থেকে যদি 40 কমে যায় তাহলে আসবে 220 পিক্সেল। সবগুলা কিন্তু একদম মাঝামাঝি পজিশনে আসছে, শুধু 220 না মানে এই বর্ডারটাকে সরিয়ে দিচ্ছি এখান থেকে, বোঝা যাচ্ছে না দেখে, এই আসছে। এখন 1 নাম্বার ডিবে আমি প্যাডিং 20 পিক্সেল করে দিলাম। হাইট দিলেও সমস্যা ছিল না, আমি হাইট করে দিচ্ছি। এটা 400 ছিল, এটা করে দিলাম 300, 200, 100,
ফার্স্ট হয়ে গেছে। চলে আসে। আর হাইটটা বাদ দিলে যেটা হতো একদম অ্যাকুরেট বক্স অনুযায়ী দেখা যেত। এখন দেখেন আমি যে সবগুলো হাইট ফেলে দিই কোড থেকে। মাপ মতো আসবে বক্স। পরবর্তী বক্সগুলোর মার্জিনগুলো অটো নিচ্ছে কেন? পরবর্তী বক্সগুলো মার্জিন অটো নিচ্ছে না। মার্জিনটা দেখতেছি। দেখেন কোনো ডিবের ভিতরে আমি আসলে কোডটা আপনাকে বোঝাই। দেখেন আমি ফার্স্ট ডিপটাকে যদি বলি আমার পুরো অ্যাপ্লিকেশন পুরো আমাকে তো এই যে ডিপটা এই ডিপটাকে কেউ ধরে রাখতেছে না, কারণ ওর ভিতরে তো সব। আমি এই ডিপটাকে বলতেছি তুমি ব্রাউজারের মাঝখানে চলে আসো, তাহলে বাকি ডিপ তো অটোমেটিকলি আমার মাঝখানে আসবে। কারণ কি বাকি ডিপগুলো তো ওর ভিতরেই বসবে। ওকে যদি আমি মাঝখানে আনতে পারি তাহলে ওর ভিতরে যা কিছু আছে সবই মাঝখানে আসবে। পরবর্তীতে আমি যে কোডগুলো ইউজ করছি ওকে বলছি যে তোমাকে আমি সব 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, তাহলে ও কি করতেছে দেখেন। এখন আমার এই ডিপগুলোকে ফার্স্টেরটা বাদে বাকি সবগুলোকে উপর থেকে মনে হচ্ছে না যে সেম দূরত্বে, এটার থেকে দূরত্ব, এটার থেকে দূরত্ব। এটা আমি কিভাবে ম্যানেজ করছি, আমি বলছি যে প্রত্যেকটা ডিপ তুমি আমাকে 20% জায়গা ছেড়ে দাও ভিতর থেকে। তাহলে আমাকে সেই কি করতেছে এই জায়গাটা আর এই জায়গাটা সমান করে দিচ্ছে, কারণ আমি এখানেও 20 পিক্সেল দিচ্ছি এখানেও 20 পিক্সেল দিচ্ছি। এই কারণে কিন্তু মনে হচ্ছে জিনিসটা সমান। এখানে আমরা দেখতেছি উপরে টপে বিশের বেশি আছে এটা হচ্ছে কিছু জিনিস হচ্ছে লিখার কারণে, এই যে এখানে যে লেখাটা আছে সেই লেখাটার জন্য। মনে হচ্ছে প্রত্যেকটা বক্সই চারদিক থেকে সমান। হোয়াইট তো আসলে আমি দিইনি, আমি বলছি যে দেখেন ফার্স্টের বক্সটা আমার এত বড়, এখন ওকে যদি আমি বলি দ্বিতীয় বক্স তুমি আমার জন্য এই এই পরিমাণ জায়গা ছেড়ে দাও, 20 পিক্সেল করে জায়গা ছেড়ে দাও, তাহলে কি আমার হোয়াইট দেওয়া দরকার আছে? ও তো বুঝতেছে যে 20 পিক্সেল বাদে যতটুকু জায়গা আছে পুরো জায়গায় আমার ভরাট করতে হবে। এর জন্য কিন্তু ওকে দেখে মনে হচ্ছে স্কেলিং এ একদম সমান ওয়াইডের বক্স তৈরি হয়ে গেছে এবং চারদিক থেকে সমান। এরকম আমি কোনো বক্সকে ওয়াইড ডিফাইন হাইট ডিফাইন না করে আমি শুধু বলতেছি যে তুমি প্রত্যেকটা জায়গাতেই ওর মতো করে বসে পড়ো, 20 পিক্সেল জায়গা ছেড়ে বসে পড়ো, তাহলে ও বুঝতেছে যে বাকি জায়গা হয়তো আমার জন্যই বরাদ্দ করা। এর জন্য সে বাকি জায়গাটাকে ফুললি অ্যাড করে দিচ্ছে। এজন্য প্রত্যেকটাতেই আপনি যদি এখানে মাপেন তাহলে একদম সেম ভ্যালু আসবে। ক্লিয়ার? এই বক্স মডেলটা প্র্যাকটিস করতে হবে। ব্রেক দেওয়ার আগে আমি একটা যেটা এখন আমি বানাবো সেটা আমি এঁকে দিচ্ছি। এখন একটা সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো এই বক্স মেথডের উপর ভিত্তি করে। দেখেন আমি অ্যাপ্লিকেশন একটা ওয়েব পেজ ডিজাইন করতেছি। এই এটা এখানে থাকবে ওয়েব পেজের লোগো, এখানে থাকবে ব্যানার, এখানে একটা মেনু বার, 1 2 3 4 5 হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, হেল্পার, এরকম হেল্পার। আর এখানে সেই অ্যাপ্লিকেশনটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। এখানে ওয়েব পেজের প্রত্যেকটা হেডলাইন,
এটা হচ্ছে বড় লাইনটা হচ্ছে টাইটেল, আর বাকি হচ্ছে তার একটা শর্ট ডেসক্রিপশন। এখানে এসে থাকলো সাপোজ রিসেন্ট পোস্ট, লিখে দিলাম রিসেন্ট পোস্ট। এখানে মোস্ট পপুলার কমেন্ট, আর এখানে এসে একটা ফুটার যেখানে থাকলো ডিজাইন এন্ড ডেভেলপ বাই ডট ডট। একটা ওয়েব পেজ হয়ে গেল না? ওয়েব পেজটা এরকমই থাকে। এখন এই কোডটাকে যদি দেখেন, এটা কিন্তু পুরাটাই বক্সের সমষ্টি। কিভাবে? ফার্স্টে আমাদের প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ফুললি আগে একটা বক্স নিই, এই পুরাটা একটা বক্স। তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বক্স, এই বক্সের ভিতরে আবার দুইটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। তারপর এখান থেকে শুরু করে এতটুকু অংশ একটা বক্স, তার ভিতরে ছোট ছোট অনেকগুলো বক্স। তারপর এখান থেকে শুরু করে এতটুকু অংশ একটা বক্স, তার ভিতরে এখান থেকে শুরু করে এতটুকু একটা বক্স, তার ভিতরে এই প্রত্যেকটা একটা বক্স। আর এই সাইডে যদি ধরেন এই একটা ফুললি বক্স, তার ভিতরে এই ছোট ছোট বক্স। এভাবে কিন্তু সিএসএস ডিজাইন করা হয়। আপনি ফায়ারবাগ দিয়ে যে কোনো ওয়েবসাইটকে যদি ধরেন, দেখবেন আপনি শুধু স্কোয়ার লাইন পাবেন, এবং ওয়েব পেজগুলো কিন্তু সবকিছুই দেখবেন এরকম একটা বড় ডিপ ধরবে। তার ভিতরে কোডকে যদি ধরেন, দেখবেন ছোট ছোট অংশে আবার ফায়ারবাগ আপনাকে কোড দেখাবে। আপনি যত একে অ্যাকুরেট ভাবে মানে বক্সের মধ্যে আটকিয়ে রাখতে পারবেন, তত ওয়েব পেজ ভেঙে পড়ার পসিবিলিটি কমতে থাকবে। যেমন আপনার কোশ্চেন হতে পারে, আমি কেন এত বড় ফার্স্টে একটা বক্স দিয়ে পুরো ওয়েব পেজটাকে আটকালাম? আমি তো এইভাবে ডিজাইন শুরু করতে পারতাম, এখান থেকে একটা বক্স নিয়ে শুরু করতে পারতাম। কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে ফার্স্টে পুরো জিনিসকে আটকিয়ে রাখতে হবে, যাতে কোনোভাবেই অন্য জিনিস একে ভেঙে নিচে নামাতে পারে। এর জন্য আসলে এইভাবে ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন করা হয়। আমরা একটা 15 মিনিটের ব্রেকের পর এসে আমরা এই পেজটাকে ডিজাইন করব ফুললি, একদম মেনু বার সহ। Thank you.